প্রাইমারি পরীক্ষা যে বা যাহারা দিতে চলেছেন তাদের জন্য আজকের এই ক্ষুদ্র একটা ইনফরমেশন দিতে চলেছে, অর্থাৎ কোন কোন টপিক থেকে আমাদের বাংলা ভাষায় প্রশ্ন আসবে এবং এই টপিকগুলো যদি আমরা খুব ভালো করে একবার দেখে নিই তাহলে এর বাইরে কোনো প্রশ্ন আসবে না, এটা কনফার্ম। কারণ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আমি স্টাডি করে দেখেছি যে এই টপিকগুলো থেকে কিন্তু সবগুলো প্রশ্ন এসেছিল এবং এটা হচ্ছে আপার প্রাইমারি টেটের যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া এই সিলেবাসটা। ঠিক আছে, কেমন? তো কোন কোন টপিকগুলো আমাদের পড়তে হবে, টোটাল বাংলা থেকে কত নম্বরের প্রশ্ন আসবে, সম্পূর্ণটা ডিটেলস আমি আপনার দিতে চলেছি, সুতরাং একটু দেখতে থাকুন। টোটাল আমাদের বাংলা ভাষায় আপার প্রাইমারি টেটে আমাদের 30 নম্বর থাকবে, যেখানে আমাদের কম্প্রিহেনশন টেস্ট যে আমাদের চ্যাপ্টার আছে এখান থেকে আমাদের 15টা প্রশ্ন থাকবে এবং 15টা প্রশ্নই আমাদের 15 নম্বর থাকবে, যেখানে একটা গদ্য থাকবে, গদ্যের একটা অংশ, গদ্য বলতে পুরো গদ্য না, গদ্যের একটা অংশ এবং কবিতার একটা অংশ, কবিতাংশ। তো গদ্য এবং কবিতাগুলো পড়ে আমাদের আনসার করতে হবে। তার সঙ্গে থাকবে বাংলা ব্যাকরণ, সঙ্গে থাকবে বাংলার ব্যাকরণ। তো স্যার এবার বাংলা ব্যাকরণের কোন কোন টপিকগুলো আমরা পড়ব? হ্যাঁ, অবশ্যই বলে দেব। তো সেই গদ্য এবং কবিতা এবং তার সঙ্গে এই ব্যাকরণ থেকে আমাদের টোটাল আসছে এখানে 15 নম্বর, আর বাংলা প্যাডাগজি থেকে আমাদের আসবে 15 নম্বর। তো এই প্যাডাগজির কোনগুলো টপিক আমাদের পড়তে হবে, গ্রামারের কোনগুলো টপিক আমাদের পড়তে হবে, মেইন হচ্ছে একটা কথা জেনে রাখবেন আপনারা ভাই, কনসেপ্ট ইজ পাওয়ার। এই টপিকগুলোর কনসেপ্ট যদি আপনারা খুব ভালো করে একবার জেনে যান তাহলে 100% গ্যারেন্টি যে এর বাইরে আপনাদের আর কোথাও আপনাদের আর কোনো টেনশন করতে হবে না। তো বেঙ্গলি প্যাডাগজি, যে প্যাডাগজি থেকে যে যে টপিকগুলো আমাদের জানতে হবে, টপিকগুলো একবার দেখে নেই। শিখন এবং অর্জন, অর্থাৎ ভাষা শিখন এবং অর্জন, ল্যাঙ্গুয়েজ লার্নিং এবং অ্যাকুইজিশন, ভাষা শিখনের মূল নীতিসমূহ, শোনা এবং বলার দক্ষতা বা ভূমিকা, ভাষার কার্যাবলী মানে ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ এবং কিভাবে শিশুরা ভাষাকে ব্যবহার করে, বিশ্লেষণমূলক দৃষ্টিভঙ্গিতে ভাষা শিখন এবং লেখার ভূমিকার মূল্যায়ন, বিভিন্ন শ্রেণীতে ভাষা শিক্ষার ঝুঁকি বা আমরা বলতে পারি বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষে ভাষা শিখন, এখানে শিশুদের ভাষার সমস্যা, ভুল ভ্রান্তি এবং অসামঞ্জস্য, এই টপিকগুলো থেকে কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। ভাষার দক্ষতা, লিসেনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং, ভাষার মূল্যায়ন, বুধ পরীক্ষার মূল্যায়ন বলুন বা মূল্যায়ন বলুন। তারপর হচ্ছে টিএলএম অর্থাৎ পাঠ্যপুস্তক, মাল্টিমিডিয়া বা বহুবিধ সম্পদ। তারপর হচ্ছে সংশোধনী শিক্ষণ অর্থাৎ কি রিমিডিয়াল টিচিং। তো এই টোটাল 10টা টপিক, এই 10টা টপিক যদি আমরা খুব ভালো করে কনসেপ্টগুলো বুঝে নিতে পারি, 10টা টপিকে হার্ডলি 15টা ক্লাস হবে, 10 থেকে 15টা ক্লাস হবে। তো এই ক্লাসগুলো যদি আপনারা খুব ভালো করে দেখতে পারেন তাহলে অবশ্যই আপনাদের পরীক্ষায় একটা ভালো নম্বর আসতে কিন্তু চলেছে, গ্যারেন্টি কনফার্ম। এখানে 15 মধ্যে 15 আপনারা পাবেন, একদম কোনো ভুল নেই। কারণ প্যাডাগজি জিনিসটা যদি আপনি একটু বুঝুন তো বোঝার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু কারেক্ট অ্যান্সার করতে পারবেন, এখানে আপনার ভুল হওয়ার কোনো চান্স নেই। এবং আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনারা এই ক্লাসটা পেয়ে যাবেন, সুতরাং সবগুলো ক্লাস পেয়ে যাবেন। যদি ক্লাস পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে আপনারা বলবেন। তারপর দেখুন বাংলা ব্যাকরণ থেকে কোন কোন টপিকগুলো পড়তে হবে। আমরা তো দেখলাম যে বাংলা প্যাডাগজি থেকে কোন কোন টপিকগুলো পড়বো আমরা বলে দিলাম। তো এবারে বাংলা ব্যাকরণ থেকে প্রকৃতি প্রত্যয়, তারপর সমাস, পদ পরিবর্তন বলুন কিংবা পদান্তর একই জিনিস, তারপর শব্দের অর্থ, ধ্বনি পরিবর্তন, সন্ধি বিচ্ছেদ, তারপর পদ প্রকরণ। এইগুলো থেকে কিন্তু প্রিভিয়াস 2016 সালে এই টপিকগুলো থেকে কিন্তু প্রশ্ন এসেছে। তো এবারে তার সঙ্গে এইগুলো তো আমরা দেখবই, তার সঙ্গে এডিশনালি আরও কয়েকটা টপিক আমরা দেখে নেব, যাতে আমরা 100% কনফার্ম হয়ে যাই যে এর বাইরে আমাদের আর কোনো কিছু থাকবে না। যেমন ক্রিয়ার কাল, বর্তমানকাল, অতীতকাল, ভবিষ্যৎকাল। বর্তমানকালে যে 4টা ভাগ আছে, সাধারণ বর্তমান, ঘটমান বর্তমান, তারপর বর্তমান অনুজ্ঞা, ঠিক আছে, এইগুলো দেখতে হবে। তারপর কারক, সাধু ভাষা, চলিত ভাষা, বাক্য পরিবর্তন, সরল জটিল যৌগিক, তারপর সদর্থক, ন্যঞ্জর্থক, এইগুলা দেখব। শব্দ ভাণ্ডারের মধ্যে তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, শব্দ চেনার উপায়, পদ, তারপর ক্রিয়াপদ, তারপর সমার্থক শব্দ, প্রতিশব্দ, ছন্দ, অলঙ্কার, বিপরীত শব্দ। ক্লিয়ার? তো এই হচ্ছে বাংলা ব্যাকরণের সম্পূর্ণ সিলেবাস এবং এই হচ্ছে প্যাডাগজির টোটাল 10টা সিলেবাস। এই সবগুলা যদি আমরা খুব ভালো করে এই 10টা টপিক আপনারা একটা কপিতে নোট ডাউন করে রাখুন এবং গ্রামারের এই
কয়েকটা টপিক যদি আমরা খুব ভালো করে কনসেপ্টটা খুব ভালো করে বুঝি এবং কিছুটা যদি আমরা কী বলবো এমসিকিউ যদি আমরা প্র্যাকটিস করি তাহলে অবশ্যই আমরা পরীক্ষায় ভালো নম্বর পেব। আপার প্রাইমারি টেটে আমরা 30-এর মধ্যে 28 কিংবা 29 আমরা 100% বাংলা ভাষা লাভ করতে পারবো। এবং এই চ্যানেলে আপনারা প্রতিদিন একটি করে ক্লাস পাবেন আপার প্রাইমারি টেটে বাংলা ভাষার জন্য। ঠিক আছে, যদি আপনারা ক্লাস পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি পরবর্তী ক্লাস আপনারা দিতে চলেছি। ক্লিয়ার? প্রত্যেকটা টপিক ওয়াইজ ক্লাস আপনাদের প্রয়োজন, কনসেপ্টের ক্লাস আপনাদের প্রয়োজন, না এমসিকিউর ক্লাস প্রয়োজন, কী ধরনের বা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের ক্লাস প্রয়োজন, কী চাই আপনাদের সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ঠিক আছে, তো এবার এই পর্যন্তই। ধন্যবাদ। জয় হিন্দ।